ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। আজকে এটা এই বছরের প্রথম দিনের ভিডিও, মানে 1 জানুয়ারি। তো 1 জানুয়ারিতে আমাদের এবছর পিকনিক সেরকম হয়নি বাড়িতে, আর সারাদিন বাড়িতে বসে বসে আমরা বোর হয়ে যাচ্ছিলাম। সেই জন্য আমরা একটু বেরিয়ে পড়লাম, বছরের প্রথম দিনটা বাড়িতেই কাটাবো, সেই জন্য ঘুরতে বেরিয়ে পড়লাম। তো তখন আমাদের বেরোতে বেরোতে অনেকটা বেলাই হয়ে গেছিলো, যেহেতু আগের থেকে আমাদের কোনো প্ল্যানিং কিছু ছিল না। তো আমরা বেরিয়েছিলাম মোটামুটি ওই 3টের সময়। তখন কোথায় আর যাব দূরে, আর সেদিন ঠান্ডাটাও বেশ জমিয়ে পড়েছিল কিন্তু। তো আমরা কাছাকাছি সিটি সেন্টারেই চলে আসলাম। তখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি, প্রথমেই আগে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা খেয়ে নেবো। তো দুপুর প্রায় বিকেল হতে চললো, দুপুর আর কী হবে। তো সেই জন্য আমরা প্রথমেই ঢুকে পড়লাম ওরিয়েন্টে। এখানে আগেও আমরা আগে খেয়েছিলাম, কিন্তু ভিডিও তখন কিছু নেওয়া হয়নি। তো তখন মানে আমার চ্যানেল খোলাই ছিল না সেই সময় যখন এসছি, তার আগে অনেক। যাই হোক, তো এইবারে সেকেন্ডবার যখন এলাম, আর সেখানকার খাবার দাবার খুব ভালো ছিল, তো সেই জন্য আমরা সেকেন্ড টাইম এখানে আবার চলে আসলাম। তো আর আমরা শুধু স্পেশাল সিটটি পাই, এর আগেও আমরা এই স্পেশাল সিটটি পেয়ে। হ্যাঁ, এখানেই আমরা জায়গা পেয়েছিলাম এর আগের বারেও এসে। তো প্রথমেই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। রুহি অনেক দিন থেকে বলছিল ডাম্পলিং খাবো ডাম্পলিং খাবো। হ্যাঁ, ওকে তো কিছুতেই বুঝিয়ে পারছিলাম না যে তুই আগে খেয়েছিস, কিন্তু ওর মনে নেই সেটা। তো যাই হোক, রুহির ডাম্পলিং। আর এখানে একটা ভীষণ দারুণ রকম আমাদের টেস্ট লাগে, একটা আম দিয়ে ওরা চিকেন স্যালাড বানিয়ে দেয়, যেটা আমটা, কাঁচা আমটা বেশি থাকে, আর তার সাথে চেরি টমেটো আর অন্য কিছু সস দিয়ে করে দেয়। বাট কাঁচা মিঠে আমটা ভীষণ সুন্দর লাগে, আর এটা সারা বছরই পাওয়া যায়, বেশ ভালো। আর যারা টক খেতে ভালোবাসবেন না, তাদের মনে হয় না ভালো লাগবে, তবে খুব একটা টক নয়, কাঁচা মিঠে আম, আগেই বললাম। বেশ সুন্দর খেতে লাগলো এই স্যালাডটা আর ডাম্পলিংটা। তো রুহি কী করলো, ডাম্পলিংটা নিজেরটা খেয়ে আমার থেকে আর ওর বাবার থেকেও ভাগ বসালো, কারণ ও স্যালাড খাবে না, ওখানে আম দেওয়া আছে আর অন্যান্য সবজিও আছে, সেই জন্য ও খাবে না। ডাম্পলিংয়ের টেস্টগুলো তো ভীষণ ভালো ছিল। অ্যাকচুয়ালি এখানকার খাবার টোটালটাই আমরা আগেও বলেছিলাম, আগেও খেয়েছিলাম, কিন্তু মেনু সেম ছিল না। আমরা আগে কি খেয়েছিলাম সেটা ভুলে গেছি, কিন্তু সেবারেও খাবারগুলো বেশ ভালো লেগেছিল। আর এই যে বললাম না, কাঁচা মিঠে আম দেওয়া আছে, এটার জন্য আরও বেশি ভালো লাগছে। আর কীভাবে একটা সসে ওরা বানিয়েছিল। যাই হোক, তো রুহি আম খায়নি, কিন্তু ও চিকেনগুলো বেছে বেছে খাচ্ছিল আমাদের থেকে। হ্যাঁ, কারণ আমি আম তো খাই না। আম খায় না, কিন্তু আমি অনেকবার বলেছিলাম যে একবার নিয়ে দেখ, ও কিছুতেই শোনেনি। তারপরেই আমাদের নেক্সট মেনু অর্ডার দিয়ে দিয়েছিলাম, যেটা আসতে একটু টাইম লাগবে ওরা বলেছিল, বাট খুব বেশি টাইম লাগেনি, সঙ্গে সঙ্গেই চলে এসেছে। এটা একেবারে নতুন, আগে আমরা কখনো খাইনি, এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো এটা ছিল হচ্ছে সুশি। তো সুশিটা যে অ্যাকচুয়ালি হয় বোধহয় ওটা মাছটা দেয়া থাকে, কিন্তু আমরা চিকেন সুশি অর্ডার করেছিলাম, জানি না এটা অথেন্টিক কিনা, কিন্তু একদমই রেগুলার আমরা যে মোমো, রোল বা বিরিয়ানি এইসব যেসবগুলো জিনিসগুলো খাই, এই ডিশটা সম্পূর্ণ আলাদা একটা। তো রুহি প্রথমেই মুখে দিয়ে ওর ভালো লাগেনি, আর আমি প্রথমে সয়া সস দিয়ে এটা খেয়েছিলাম। তো সয়া সস দিয়ে ভালো লাগেনি, বাট এটা এমনি আদারওয়াইজ ভালো, একদম আলাদা খেতে, কিন্তু বেশ ভালো। তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে ওখান দিয়ে বেরিয়ে গেলাম। আপনাদের আগের ব্লগে দেখিয়েছিলাম আমরা লেন্স কাটে চশমা নিতে এসেছিলাম, তো চশমাগুলো আমাদের এসে গেছে, সেই জন্য চশমাগুলো নিতে এসেছিলাম। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, কোথাও পা রাখা যাচ্ছে না, সেই জন্য আজকেও বেশ সিটি সেন্টারে কিন্তু বেশ ভিড় হয়েছে। তো আমরা আমাদের চশমাগুলো আনতে ভেতরে চলে গেলাম, আর চশমাটা ট্রাই করে দেখেছিলাম, কিন্তু তখন সেই সময় ভিডিওটা নেওয়া হয়নি। যাই হোক, অন্য ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো চশমা পরে কেমন লাগছে, আর চশমাগুলো কেমন হয়েছে আমাদের অবশ্যই জানাবেন। তারপরে ওখান থেকে বেরিয়ে কোথাও আরেকটু যেতে হতো, কিন্তু এই আগেই বললাম যে একেবারেই সময় ছিল না, একবারে সন্ধ্যা হয়ে এসেছে আর বেশ হাওয়া ছাড়ছিল বলে আমরা পাশেই একটা পার্ক, এই পার্কটা আমরা আগে প্রচুর আসতাম। এই পার্কটার নাম হচ্ছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। তো সিটি সেন্টার থেকে একটু কিছুটা দূরে গেলেই এই পার্কটা।
তো পার্কটায় আগে রুহিকে নিয়ে মাঝে মাঝে খেলতে আসা হতো, কিন্তু পার্কটায় এত বেশি আশেপাশের বাচ্চারা ভিড় করে থাকে, আর তাছাড়াও একটু কম বয়সী ছেলেমেয়েরা এসে বেশি ভিড় করে থাকে বলে সেই জন্য আমাদের আশাটা আর বন্ধ হয়ে গেছিলো। তো তারপরে অনেক দিন পরে নিয়ে এসেছি রুহিকে। রুহির কিন্তু মনে নেই ও আগে এখান দিয়েও এসেছে। আগে যখন ও ক্লিফোর্ড হাউসে পড়তো তখনই ওখান থেকেও এখানে নিয়ে আসতো, এখানে বেশ পিকনিক করাতে বাচ্চাদের জন্য খুব ভালো পার্কটা। কিন্তু সেদিন একটা দুর্ঘটনা ঘটে যায় পার্কটায়, আমরা জানি না, আমরা ঘুরতে ঘুরতে দেখছিলাম যে কয়েকটা ছেলে মেয়ে খুব লাফালাফি মানে দৌড়াদৌড়ি করছিল। তো একটা ওলা ট্যাক্সিও এসে দাঁড়িয়ে আছে। তারপরে দেখতে বুঝলাম যে এই বাচ্চাগুলো যে এত দৌড়াদৌড়ি করছে না, আর সামনে ঢুকতেই একটা স্লাইড ছিল, সেই স্লাইডে ওরা স্লাইড থেকে নয় কিন্তু স্লাইডের ওরা ওই গা বেয়ে ওপরে উঠছিল। তো সেইভাবে কোনো কারণে বাচ্চাটা ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে শুনছিলাম ওর কোমরের নয়তো থাই থেকে হাড়টা ভেঙে গেছে। তো সেটা দেখে খুব মন খারাপ লাগলো। যতই হোক বছরের প্রথম দিন আর একটা ছোট বাচ্চার এরকম হলো দেখে খুব মনটাও খারাপ হয়ে গেল। তো এখানে একটু দৌড়াদৌড়ি করার পরে রুহিকে বললাম চল বাড়ি চল, খুব ঠান্ডা আর ভীষণ মশাও ছিল। আর তারপরে আমরা বেরোনোর পথে তো ওই ঘটনা শুনে আর কোথাও গেলাম না, এখান থেকে বাড়ি চলে আসলাম। তো এটা ছিল আমাদের 1 জানুয়ারির আমাদের কি করলাম সেটা একটা ছোট্ট ভিডিও। আশা করি এবছর আপনাদের ভালো ভালো ভিডিও, আরও ভালো ভালো ভিডিও দেবো, রান্নার ভিডিও, ঘোরার ভিডিও। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টাটা, আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। আর আমাদের ভিডিওতে লাইক করতে ভুলবে না কিন্তু, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবও করতে ভুলবে না। বাই।